আমার ঠাকুর মন্দির স্থাপন করা হয়ে গেছে। তো সেই ভাবলাম আপনাদেরকে শুরুটা সেই দিয়েই করি। কেমন লাগলো, হয়তো আর একটু গুছানো বাকি আছে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। আজকে অ্যামাজন থেকে একটা দুর্দান্ত পার্সেল এসছে। সেই পার্সেলটার মধ্যে এখন অ্যাকচুয়ালি ছেলেকে আনতে গেছিলাম, আসবার সময় তো ওটা এসেছিলো, তাই নিয়ে চলে এলাম। তো ছেলে এসছে, ছেলে আসে এখন বাবা মার সঙ্গে প্রচণ্ড মস্তি করছে আমার তো দাদু দিদার সাথে। চলুন এটা কি আছে দেখা যাক। এই যে এইটা হচ্ছে ওটা থেকে বেরিয়েছে, আমি অফারে কিনেছিলাম, আমি সব জিনিসটাই মোটামুটি একটু ডিসকাউন্ট দেখেই কিনি। শুভ সকাল বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মায়ের সাথে একটু কথা বলছিলাম। মায়ের ছেলেটার একটু শরীরটা একটু গসগসে করছিল গাটা, জানি না, এখন তো এখানে প্রচণ্ড বৃষ্টি চলছে, তার জন্য ছেলেটার শরীরটা একটু খারাপ খারাপ মতন করছে। তো সেই জন্য ছেলেটাকে নিয়ে একটু পরেশান আছি। সকালবেলা মা বলে এমন কিছু বাড়াবাড়ি হয়নি, তুই ছেড়ে দে, ওকে একটুখানি প্যারাসিটামল তো দিচ্ছিস, তাতে আশা করি ওর ঠিক হয়ে যাবে। আর চলুন আপনাদেরকে শুরু করেছি আজকের ব্লগ। আজকে সকালবেলা এখন প্রচণ্ড দেখুন কী উৎপাত করছে মায়ের সাথে আর বাবার সাথে। সকাল থেকেও স্টার্ট হয়ে যায় বদমাইশি, সকালবেলা ঘুম থেকে ওটা থেকেও স্টার্ট হয়ে যায়, রাতের বেলা অবধিও চলে। আমার মুখের একটুখানি হলদি ট্রিটমেন্ট করছি, যেটা মুম্বাইতেও আমি করতাম, আপনারা জানেনই। তো আশা করি ডেভেলপড হবে, ঠিক হয়ে যাবে, জানি না কতটা তাড়াতাড়ি হবে। এই যে মা উকি মেরে চলে গেল। তো চলো আপনাদের সাথে আগে চাটা বানিয়ে মা খাওয়া, তারপর আপনাদের সাথে। চাটা অ্যাকচুয়ালি আমার বানানো উচিত, কিন্তু বাবা চা বানাতে সকাল সকাল চাটা বাবাই বানাবে, কারণ আমি কিন্তু সত্যি বলছি বানাতে গেছিলাম, বাবা আমাকে বানাতে দেয়নি। বাবা বলছে আমি চা বানাবো, আর লিকার চা আমরা সবাই সকালবেলাতে লিকারই খাই, বাট আমি তো চিনি খাই, আর চিনি খায় না, এই যে পার্থক্য। মা তো একদমই খায় না, মা বিলকুল চিনি খায় না, আমি খাই চিনি, অল্পা হলেও বেশি একটু খাই আমি চিনিটা, আর বাবা চিনি হালকা ফুলকা, খুব বেশি না। আর গনার জন্য সকালবেলা বাবা কর্নফ্লেক্স খাচ্ছে দেখছিলাম গনাকে। চলুন আপনাদের সাথে আবার একটু কথা বলছি। মা এখন প্রচণ্ডভাবে চুল ছড়াচ্ছে, দেখুন এইভাবে আমাকে চুল ছড়াচ্ছে মা। মা এখন মায়ের কত, এই বয়সে আমার মায়ের কালো ঘন চুল। এই ঘন চুলের রহস্য কি জানেন? কলপ। এই কালো চুলের রহস্য হচ্ছে গার্নিয়ারের কালো চুলের রহস্য। যাই হোক, মা কলপ করে, যাই হোক সেটা আমরা বাংলায় কলপ বলি বা ড্রাই করে। আর এখন চুল প্রচণ্ড জোরে আঁচড়াচ্ছে। মায়ের রান্নাবাড়ি, মা যে রান্না কী কী করেছে বলে ভালো, ঝিঙে আলু পোস্ত, বড়ি ভাজা, মুসুর ডালটা আমি করেছি, সব মাছ করো। কলমি শাক আর চিকেন কষা আছে, আর হাঁসের ডিমের কারি আছে, সেগুলো তো আছেই, বাকিগুলো বানানো হয়েছে। তো আপনাদের সাথে চলুন শেয়ার করি কি কি রান্না হয়েছে। হাই গাইস করে, হাই গাইস। বনুর এখন এই মাত্র হঠাৎ করে, এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল, এই আবার রোদ ঝলমলে হয়েছে। এটা ভাত, আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, মাটা বলতে ভুলে গেছিলো যে ঢ্যাঁড়সের ঝাল। এটা হচ্ছে বড়ি ভাজা, এটা হচ্ছে চিচিঙ্গে আলু পোস্ত, একটু ঝোলা ঝোলা আমি বানাতে বলেছি, এটা আমার দোষ। আর চিকেন ওখানে, চিকেন। এটা হচ্ছে কলমি শাক, এটা মায়ের জামাই কাল কেনা হওয়ার পর বলে গেছে যেটা বানাতে। আর এটা হচ্ছে আমার বানানো ঢ্যাঁড়স, এটা আমি খুব ভালোবাসি খেতে। এটার আম্মার আজকে দেওয়া চাটনি আর উত্তপ্পম। এটা উত্তপ্পম না, এটা মশলা ধোসা অ্যাকচুয়ালি, সরি ভুল বললাম, মশলা ধোসা। এটা লাল শাক আগের দিনের, এটা হচ্ছে মায়ের, লাল শাকটা আমি খাবো। এটা হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ দেওয়া, এটা চিকেন, এটা চিকেন আছে। আর দিনা আকাশটা এইখানেই জানেন তো, প্লেনগুলো ওঠে নাবে আমি দেখতে পাই রান্না করতে করতে, এখান থেকে দেখা যায় পুরো। একদিন ভগবান জানে আমি ক্যাপচার করতে পারবো কি না,
তো আমি তো ফোন সঙ্গে সঙ্গে ঘুরি না, আমার ফোনটা আমার থেকে, এই জন্য কী হয় বলুন তো, আপনাদের সঙ্গে অনেক ভিডিও আমি শেয়ার করতে পারি না। আমি যেমন বাবুকে জড়িয়ে ধরেছি এয়ারপোর্টে, সেই ভিডিওটা আমি তুলতে পারিনি, কারণ আমার কাছে ফোন ছিল না। আমি একদম ফোন সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরা ব্যাপারটা আমার মধ্যে একটু কম, আর ফোনের সাথে থাকার সমস্যাটাও আমার খুব কম। আমার ফোন এক জায়গায় থাকে, আমি আরেক জায়গায় থাকি, তো এইটাই হয়েছে একটা সমস্যা। তো যাই হোক, কী আর করা যাবে, আপনাদের একটু একটু মিসিং হয়ে যায়। আর চলো এখন তরকারিটা গরম করি মাইক্রোওভেনে আপনাদের সাথে। ও হ্যাঁ, আজকের একটা সুন্দর জিনিস, সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হলো না। সেটা হচ্ছে এই মাছিটা হয়তো আপনারা অনেকেই কত ভাত চড়েছে মা, এই মাছিটা হয়তো মেবি আপনারা অনেকে চেনেন না। এটা হচ্ছে সুরমাহি। সুরমাই হচ্ছে একটু সামুদ্রিক মাছ, খেতে অপরূপ সুন্দর। এটা বানাবার সময় আপনাদের সাথে শেয়ার করব। আমি সুরমাই বানাচ্ছি আর কি, সরি, আমি সুরমাই বানাচ্ছি। সুরমাইতে আদরক রসুন দিয়েছি, তারপর লেবুর রস দিয়েছি, তারপর চিলি পাউডার, হলদি পাউডার, জিরা পাউডার, আর এইটা হচ্ছে মাছি মশালা। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মাছি মশলা, এটা অ্যাকচুয়ালি সাউথের এর দিকে পাওয়া যায়, তামিলনাড়ুর দিকের মশালা, যতদূর আমি সায়ন্তনের মুখে শুনেছি সাউথের মশালা। এটা অবশ্য মারাঠি একটা মশালাও আছে, সেটা আপনাদের অন্য একদিন শেয়ার করবো। এটা এইভাবে এখন আজকে যেটা বানাচ্ছি, এটা আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটু বানাচ্ছি। আর অনিয়ন পাউডার দিয়েছি আমি, ঠিক আছে। এই হচ্ছে এর মধ্যে দেওয়া আছে। এবার এটাকে আচ্ছা সে মাখিয়ে আমি রেখে দেবো কিছু, আর নুন দিয়েছি, মানে সল্ট, বাস এই দিয়েছি। দিয়ে এবার এটাকে আচ্ছা সে মাখিয়ে রেখে দেবো কিছু ঘন্টার জন্য। না দিদা দিদা বসে বসে বাইরে এসব ফাটাফাটি করছে। এই যে, ও মন্দিরটা খোলানো হয়নি, র্যাপ করা হয়েছে। মেঘটা কিরম ভেসে ভেসে যাচ্ছে দেখুন। এই মা তো বিদ্যুৎ চমকালো, কি জোর সে কি চয়। ছাদ থেকে ফেলে দিয়েছি তাকে, বাম্মার ওই একটা মাত্র নিয়েছি। ক্লাউডটা কিরম ভেসে ভেসে আসছে দেখুন, আরো বৃষ্টি হবে, আরো বৃষ্টি হবে, আরো বৃষ্টি হবে। জায়গাটা দুর্দান্ত লাগছে দেখতে না, একদিকটা কালো, ওপর দিকটা, নিচের দিকটা, ওপর দিকটা পুরো কালো আর ওপর দিকটা পুরো সাদা। আমি বলছি আর টুরিস্ট না, শুধু ভিডিও করছি বলে না অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বলছে। এই যদি ভিডিও না করতাম না, এক্ষুনি ঠাস করে চড়িয়ে দিত। অনেকক্ষণ অনেকবার বলেছে বাবা বন্ধ করে দিই, গুরুজনের কথা শোনা উচিত। চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি। আমার মা এখন আমার শাশুড়ি মার সাথে কথা বলছে, গল্প আছে। তো মা এখন বানাচ্ছে, বললো হ্যাঁ হ্যাঁ কাটলেট, হ্যাঁ হ্যাঁ কাটলেটের মধ্যে দিয়েছি টুকটাক মশা আছে, আর ইয়ে এমনি কাঁচা লঙ্কা, টমেটো, বরবটি, পটলটা গ্রেট করা, পেঁয়াজ, ধনে পাতা, চাউমিনটাকে সেদ্ধ করা করে, আর আন্ডা, এই দিয়ে এটা বানানো হচ্ছে মায়ের। কি ভাই বানানো হচ্ছে ফিশ কাটলেট, সরি ভেজিটেবল চাউমিন কাটলেট বলতে পারেন। এগ কাটলেট, চাউমিন কাটলেট বা এগ কাটলেট দুর্দান্ত খেতে হয়। তো আপনারা বাড়ি দেখতে পারেন। এই চটপট ম্যাগি কাটলেট মা আমাদের স্কুলে টিফিনে মাঝে মাঝে দিত, আপনারা খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয় খেতে। দিয়েছি, নুন দিয়েছি, ম্যাগি মশলা ছাড়া কিছু দাওনি মশলা? না, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি, আর সব সবজি দিয়েছি, পটল কুচি, পটল কুচি না, পটল গ্রেট করে দিয়েছো বলো? পটল গ্রেট করে দিয়েছি, বরবটি কুচিয়ে দিয়েছি, তারপরে লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি। রসুন কুচিও দিয়েছো? রসুন মায়ের হয়ে গেছে রেডি, দুর্দান্ত
আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। চলুন কালকে সকালবেলা কি হচ্ছে দেখা যাক। এই যে ছবিটা দেখছেন, এটা আমার বন্ধু রিমা দিয়েছে। হয়তো তখন আমাদেরকে বাস্কর মধ্যে দেখিয়েছিলাম, সেভাবে দেখানো হয়নি। এখন আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। আমি কাগজগুলো অ্যাকচুয়ালি এগুলো খুলে দেয়, বাট আমি খুলিনি। লুকটা আরও সুন্দর লাগছে বলে আমি খুলিনি। বাট কি সুন্দর দেখতে না, খুব সুন্দর দেখতে। এখন থ্যাংক ইউ রিমা। হয়তো তুই এখন আমার সাথে নেই, অনেকটা দূরে আমার থেকে, বাট কলকাতায় গিয়ে আমাদের সাথে দেখা আমাদের হবে। বাট জিনিসটা অপূর্ব অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আমি সেই আর কি সবাইকে একটু শেয়ার করছি। তারপর আবার রাতের দিকে এগুলো চকচক করে, এত সুন্দর দেখতে লাগছে। ও এত সুন্দর একটা আমায় গিফট দিয়েছে, তার তুলনায় আমি ওকে কিছুই দিতে পারিনি। বাট অপূর্ব দিয়েছে, অপূর্ব দিয়েছে, অপূর্ব সুন্দর দিয়েছে। আজ সকালটা বেশ ঝকঝকে। সবাই আজকে যেই দুর্দান্ত উঠেছে, রোদ্দুর উঠেছে, সবাই দুর্দান্তভাবে জামা কাপড় কেচে সব শুকুতে দিয়ে দিয়েছে। চলুন আমিও ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, নয়তো আমার আর শুকোবে না। আজকে দুর্দান্ত লাগছে না সকালটা? আমার এই জায়গাটার ক্লাউড আর তার সাথে আকাশটা মিক্স করে একটা অসাধারণ যে আকাশের ছবিটা ওঠে, আমার এত ভালো লাগে। আপনাদের সাথে মানে শেয়ার না করে ঠিক আমি পারি না এই জায়গাটাকে। আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। এই দেখুন কি বানিয়েছেন আমাকে আর বাবুকে দিয়ে। চাটনিটা মস্ত বানিয়েছিল, অসাধারণ খেতে হয়েছে চাটনিটা। তো আমি তো কিছুটা খেয়েছি। মা এখানে বানিয়েছে, এটা মনে হয় লাউয়ের খোসা ভাজা। এটা লাউয়ের খোসা ভাজা। এদিকে বাবা কিছু ও হো হো হো, রংটা দেখলে একদম মনটা একদম ভরে যায় একদম। হা 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 হা। মা আমার জন্য তুলে রেখেছো? ওই তো বাটিতে। এটা তো পটল ঝাল বানিয়েছো মা? এই তো আমার এটা। আচ্ছা, এটা কিছু বানাও না? এটা আমি তরকারিটা আমি বানিয়েছি, পটল আলুর চচ্চড়ি। এটা পটল ঝাল। এটা হচ্ছে ওই লাউ চিংড়ি নিরামিষ। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দেওয়াটা আমার মা। আপনি কি করছেন? আপনার আঁকার কথা কোনটা? আপনি আঁকছেন কোনটা? এখনো এই তো গ্রিন, তুই অরেঞ্জ করে দিচ্ছিস কেন গে? হ্যাঁ, যাকে এই হচ্ছে আমার মন্দির স্থাপন হয়ে গেছে। চটিটা খুলি। এই হচ্ছে আমার মন্দির স্থাপন হয়ে গেছে। রান্না করছো আজকে ওই মাছ দিয়ে, এই মাছ দিয়ে, কি মাছ এগুলো? সুরমাই। সুরমাই মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝোল, আর ইয়ে কি বলে, কাঁকরোল ভাজা। আর কিছু করো না? না আজকে আর কিছু না, আজকে সব অল্পের ওপর রান্না। আর তোর পটল ঝাল আছে, আর ধোকা রান্না করি। ধোকাটাকে কিভাবে করেছো তোরা বলো? চাকু না আর বেশি দিই। বাবা এখন এটাকে টিপছে। টিপলে কি হবে? সমান করছি। এই রাস্তায় যেমন পিচিং করে। হ্যাঁ না, পিচিং পিচিং নয়, এদিকটা একটু নিচু হয়ে গেছে, এদিকটাকে একটু পিচিং করে দিয়েছে, উঁচু হয়ে গেছে, ওদিকটার কম আছে। কি বড় একটা চাকু এনেছে মা বাবা। এই যে মায়ের বানানো মালপোয়া। আহা হা, আমরা দেখিয়েছিলাম না ওই মালপোয়াটাই এখন চলছে, এখনো আছে কটা। একটা ঢাকনা আছে তোমার? বাবা এখন পিচিং করছে। জমিনের ওপর ভালো খেলা হবে। পিচ খেলার আগে পিচ করে না, পিচ রেডি করছে বাবা। বাবা কোলদানিটা পটল ঝালটাকে বের করে নিবি, গরম করে দেবো।
এবার কাটো না এটাকে। আর কাটার আগে বলো কি কি দিয়ে বানিয়েছো এই পুরটাকে। দাঁড়াও 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 দাঁড়াও, ওইখানটায় বসো। আমাকে দেখা যাবে? হ্যাঁ, তোমাকে কে বারণ করেছে? উঠতে বসে বলেছে। কি বিচ্ছিরি দেখতে আমাকে। বলো। এটা প্রথমে ছোলার ডালটা ভেজানো হয়েছিল, হ্যাঁ, তার সাথে একটু মুগের ডাল দিলে ভালো হয়, ভেজে শুকনো খোলা। আমি শুধু ছোলার ডাল দিয়েছি, দিয়ে ভিজিয়ে ছোলার ডালটা ভিজানো হয়ে যাওয়ার পর আর মিক্সচার গ্রাইন্ডারতে একটু ছোটো এলাচ, একটু কী বলে কাঁচা লঙ্কা, আদা, নুন, চিনি দিয়ে ডাল দিয়ে মানে কাঁচা লঙ্কা, নুন আর চিনি, এটা আপনাদের স্বাদ মতন। আর আদাটা হয়তো এতটা মতন একটা আদা হবে, বাট কাঁচা লঙ্কা, নুন, চিনিটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। আর হিং দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। কি? হ্যাঁ, হিং। ডালটাকে? হ্যাঁ, ডালটাকে পেস্ট করে নিলাম। তার আগেতে একটু শুকনো লঙ্কা, ছোটো এলাচ, ধনে, জিরে সব দিয়ে, গরম মশলা দিয়ে একটা ভাজা মশলা করে রেখেছিলাম। দিয়ে হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়ে সব, যার জন্য আমি আর বাবা কাস্তে কাস্তে বাইরে, যার জন্য আমরা বাবা আর আমি কাস্তে কাস্তে বাইরে চলে গেছি। ভাজা মশলা করে রেখেছিলাম। এবার ওই ডালটা বাটা হয়ে গেল, হয়ে গিয়ে কড়াইয়ে তেল দিয়ে ওটাকে ভালো করে নারকেল নাড়ুর মতন কাওয়ালাম, আর ওর মধ্যে একটু ভাজা মশলা দিলাম, দিয়ে কাইয়ে আর থালাতে একটা হলুদ দাও। আর বাড়িগুলো কেমন লালচে লালচে হয়, এখন লালচে হয়নি কেন? ভাজলেই লালচে না, তোমার এটাও লালচে লালচে হয়। হলুদ দেয় না। মানে কি দেয় তুমি? বাড়িগুলো ওরকম হয় কেন? বাড়িগুলো কি এই তো হলুদ দেয় না? হলুদ আমি কোনোদিন দিইনি। ওই কাইয়ে তারপর? হ্যাঁ, কাইয়ে দিলাম। এবার কাইয়ে একটা থালাতে তেল মাখিয়ে এটাকে ঢেলে এবার চেপটে ফ্যানের তলায় ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করতে দিয়ে এবার পিস পিস করে কেটে এবার তেলে ভাজতে হবে। ভেজে আলু দিয়ে যেমন ধোকা ডালনা করে ওরমভাবে করে দিতে হবে। আলু, আদা, জিরে, ধনে, এই ধোঁকার ডালনা খেতে মায়ের জামাই খুব ভালোবাসে। তারপর মোচার ঘন্ট, মোচা পেলে একটা কিনে আনতে হবে একদম। আলু পেঁয়াজ ভাজা হচ্ছে। না না, ও তেল অল্প তেলে ভাজা হচ্ছে। হ্যাঁ, এইখানটা একটা ভাগ হবে না? সব কাটা এই জায়গাটায়। এই ধোঁকা নিয়ে ছোটবেলায় কি মারপিট হতো বাবারে বাবা। মা এরম ধোঁকা করে বসিয়ে দিয়ে গেছে, বুঝলেন? তারপর সেই ধোঁকা চুরি হয়ে যাচ্ছে। মা বাবা এরকম করে বলি কেন? সে সবাই বললো তোমার সেই রকম হয়নি, অনেকটা বেশি করে ফেলেছো, অল্প লাগাতে পারতো একটা থালায়। তো মা সেই ধোঁকা এরকম করে রেখে দিয়ে গেছে, গড়ছে মা। তো ধোঁকাগুলোকে মা পরে, আচ্ছা, তো ধোঁকাগুলো মা করে এরকম থালায়, দুটো থালায় সাজিয়ে দিয়ে গেছে। আমরা খালি পাশ থেকে এরকম করে সাইড থেকে তুলছি আর তুলছি। লাস্টের দিদি বলে একটা বড় পিসই তুলে নি। আমি বলছি না রে মা, বুঝতে পারবে, প্রচুর বকবে। দিদি বলছে মাস্ট হয়েছে, চিনিটা কম হয়েছে। চিনিটা তরকারির মধ্যে পড়বে। আর একটু মিষ্টি মিষ্টি হয় ধোঁকা। চিনি দাওনি কেন? অনেক চিনি দিচ্ছি। আর একটু দিতে পারতে, স্বাদ হয় না বেশি। মিষ্টিটা কম। তুমি যা তোমার পরিমাণ, তুমি কলকাতায় যেটা দাও তার থেকে একটু বেশি দেবে, বুঝেছো? তুমি 2 কাপ ওরে দাওনি আমাকে চিনি, 2 চামচে 1 ফোঁটা দাওনি। আমি চিনি খাই বেশি, জানো,
তা দাও না, বলতে দাও না। তারপর কি বলুন তো, ওই যে খেলাম, দিদি বললো না আমি বললাম না তুলিস না। দিদি বলছে চুপ কর না, বুঝতে পারবে না, চেপে দেবো, মা বুঝতে পারবে না। মা আর কি বুঝতে পারবে না সেটা হয়, একটা বড় পিস তো তুলে আরাম। তো যাই হোক, মোটামুটি মায়ের এখন করছে, আমি যাই এডিটিং করতে। মা তারপর এগুলো ভাজবে, আবার তরকারি তো হবে, তারপর আমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তোমাকে একটু কাজু আর একটু দিয়ে যেতে, আমি ঘাঁটবো কাজু আর একটু ডালনা করার সময়। আজকে শ্রাবণ মাসে সোমবার ছিল। মা এই দিনটা প্রত্যেকবারই করে। মা শ্রাবণ মাসে সোমবার করে, নিজের বাড়িতেই করে, কোথাও জায়গায় যায় না। সেই মা পুজো করছে সকালবেলা থেকে, কিছুই না খেয়েই রান্নাবাড়ি করে নিজের জন্য ঠাকুর পুজো প্রথমে আগে করে। পুজো করে ঠাকুরকে প্রসাদ চড়ানো, মিষ্টি চড়ানো, সব কিছুই। পাশে মিষ্টি দেখছেন ডালাতে রাখা আছে। এবার আনারস কাটছে, তো কেটে এবার মা শ্রাবণ মাসে সোমবার করবে। আর ধোকাটা সকালবেলা বানিয়ে রেখেছে, কেন রাতের বেলা সায়ন্তন ধোকার ডালনা খাবে বলেছিল। আর ধোকার তরকারি মায়ের বানানো হয়ে গেছে, আর রাতের বেলা লাচ্ছা পরোটা, ধোকার ডালনা করবে। আর আমাদের জন্য মা অনেক কিছু করেছিল, দেখলাম মাছের ঝোল ভাত করে দিয়েছিল আমাদের জন্য। তো মা এই দিনটা করে প্রত্যেকবারই, আর আমরা বসে থাকি মায়ের পাশাপাশি, মা পুজো করে দেখি। আমি তো এত কিছু করতে পারি না ঠিক, আমার শারীরিক অসুস্থতার জন্য। কিছু কিছু পুজো আছে আমি করি ছোটোবেলা থেকেই, সেই পুজোগুলো আজও আমি করি। বাট কিছু কিছু পুজো আমি সত্যিই করিনি, সেগুলো নতুন করে আমি শারীরিক প্রচণ্ডভাবে উইক হয়ে পড়ি। সেগুলো আপনারা আমার ব্লগেই দেখতে পারেন, কত পরে পরে ব্লগ আসে শুধুমাত্র আমার শারীরিক অসুস্থতার জন্য। একটু শিফটিংয়ের জন্য, বা ওখান থেকে মুম্বাই থেকে আন্দামান আসার পর যে ধকলটা আমি নিতে পারিনি, এই যে রান্না করে রেখেছে মা, তো সেটাই আপনাদের দেখা। মা এখন বানাচ্ছে, কি বানাচ্ছ মা? মা কি বানাচ্ছ? আচ্ছা, পরোটা। এরপর কি হবে মা? কোনটা লাগাচ্ছি ওটা নয়, এর বাচ্চা থাকলে তো মানুষ বকে না, নাতি থাকলে কেন বকে? মা ওটা নিয়ে আসো, মা ওটা রাখো, ওই যে ওইটা বেলেনটা পায়ের কাছে রাখো। লাচ্ছা পরোটা আমি যেরকম দেখেছি লোককে বানাতে, হ্যাঁ, প্রথমে বেলে একটা সাইড দিয়ে কাটে, তাই তো করছে। পাকিয়ে রোল করে চেপে, তারপর এরকম গোল 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 হয়ে লাচ্ছা হয়ে যাবে। চলে এলো তোমার হেল্পার। দাদা এটা আটকে কাজে তেল দিয়ে। বললাম আমি কি বললাম, কি বলেছিলাম এক্ষুনি? হ্যাঁ, আমি কি বলেছিলাম? তুই বলো না, ধ্যাত তারি। চাকিটা দিতে বলেছিলাম, চাকি না এতেই হবে, আমি তেলটা আমি বলেওছি, ওখানেও বলেছিলাম। আমার তেলটা এখানে এদিকে ছিল, ওইদিকে তেলটা মাখানো হয়নি। এক চুমুকে ফিনিশ করে এটাকে। ওই এটা ফিনিশ করে এক মিনিট। আমি না একটা ভিডিও বানাচ্ছি, তোমরা একটু চুপ করবে? তোমার হাতে অনেকটা লেগে আছে তো, সেই জন্য আরও আটকে যাচ্ছে। ওই চাকুটা দিয়েই করো মা, চাকুটা দিয়েই করো, চাকুটা দিয়ে খুব সুন্দর উঠে যাচ্ছে অ্যাকচুয়ালি। আমার ভয়ঙ্কর সর্দি হয়েছে এই ভদ্রলোকের জন্য আর এই ভদ্রলোকের জন্য। এত সর্দি আর কাশি, বাবা বাবা মেজো না, ছেড়ে দাও না। কি করবি তুই? কি করে করবি? আমি পারছি না। ওই তো দুখানা দিয়েছি, একটা ওই তো দুখানা। আরে মাই তো নিতে চাইছে না, মায়ের বড় চাই জায়গা, ছোটতে অসুবিধা হবে। মাকে বলছি না আমি জন্য, আমার জন্য মা বানাচ্ছে, বানাবি দাও না একটা। তুমি কি করবে? তুমিও বানাবে? দেখাচ্ছি আমি এরকম দেখেছি। মায়ের কাছে আছে না, বাবা নিয়ে তো দে। জামাই আর শাশুড়ি মিলে চলছে প্রতিভা।
প্রতিভা। ওই বেলেনটা নিয়ে নাও, আর একটা আছে ওই দেখো ওইদিকে, ছোটটা কাঁচেরটা নিয়ে নাও মা, কাঁচেরটাকে দিয়ে দাও, কাঁচের বেলেনটা। ভাত স্লিপ করে কি খড়কাচ্ছে ভাত। অন্যরকম স্টাইলের লাচ্ছা পরোটা কাটে না মা। কাটবে না কাটলে হবে না। এর তারিখ আছে দেখাচ্ছি আমি। ও যেটা বলছে করুক না, ও তখন আমার বাড়িতে চলছিল নান রুটি বা কি লাচ্ছা রুটি আমি জানি না, এই প্রতিযোগিতা। মোটামুটি মা নিজের কাজই করছিল। মা মোটামুটি যে মায়েরটা যেটা হয়েছিল অপূর্ব হয়েছিল, মায়েরটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। সায়ন্তন চেষ্টা করেছিল কিন্তু সায়ন্তনেরা মায়ের মতো হয়নি, বাট সায়ন্তনটা সায়ন্তনের মতন হয়েছে। তো সায়ন্তন বলছে ও করেছে, প্রচুর জ্ঞান দেয় আমার বর, প্রচুর জ্ঞান দেয়, প্রচুর। একটা কাজের পেছনে মানে একটা কাজ যদি ও করে, ও তার পেছনে 6টা জ্ঞান। তো সেই জন্য আমি ওটা আপনাদের সামনে আনলাম না। এরপর আমার ছেলেও করবে। মানে আমার বাড়িতে দেখেছেন সেদিন এত প্রতিভাশীল দুটো ব্যক্তি নেমে পড়েছিল, 3 জন লাচ্ছা পরোটা বানাচ্ছে। একজন তো সত্যিই বানাচ্ছে, নিজের কাজ করে যাচ্ছিল, আর বাকি 2 জন তো জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান। আমার শুধু এই কাঁচের আমার বেলেনটাকে নিয়ে আমার ভয়, বাকি যা করছে করুক গে। নিষ্ঠভাবে নিজের কাজ করে যাচ্ছে, নিজের কাজ করে যাচ্ছে। তোমার বেলে বেলে কোথায় রাখছো? বেলে ফেলছো যে? আমার কাছে রাখো। এই একটা ডেলা নিয়েছে, করতে কি সব বানাচ্ছে ক্লের মতো। সবাই মিলে রান্না করছে। আমাদের বাড়িতে এখন লাচ্ছা প্রতিযোগিতা চলছে। লাচ্ছা প্রতিযোগিতা। আমাদের বাড়িতে এখন সবার কাছে লাচ্ছা প্রতিযোগিতা চলছে। কোথায় গেছে দিতে পারি? এই এখন বেলে ফেলেছে, কোথায় রাখবে ভগবান জানে। আমি না ওটা কি হবে, এটা এত ওটা ওরটাই করুক না। দে, আই দে ও ওটা। ওটা দেবে না আমাকে। কি প্রশ্রয় দেয় আমাকে, জীবনে কোনোদিন দিতে এটা দেবে এটা না। না, তোর বাবার কাছে যা, বাবার হয়ে গেছে। মাগো আমার ক্যামেরাটাই পড়ে যাচ্ছিল। দেখো দেখো এবার সবাই আমার এই নষ্ট হয়ে যাবে। দাঁড়া, বাবার হয়ে গেছে, দাঁড়া, বাবার হয়ে গেছে। কি এবার তোমাদের আচ্ছা হয়ে গেল। মাঝখান থেকে কেটে কোথায় বাবা তো পুরোনো জায়গায় এসে গেল। না যখন এটা যখন ভাজবেন তখন বুঝতে পারবেন। ভাজলে কি বলুন তো, এক সাইড দিয়ে টানেন, গোল 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 করে আপনি ফ্লেক খুলে বেরিয়ে আসবে। কোথায় একটু সরা দাও সবাই। কোথায় এটা কিছু হয় না। আমি এরকম করেছিলাম রে, বুলানে এসেছিলাম, করে দিয়েছিলাম, কিন্তু আমার রুটির মতো এই তো আবার করছো, কাটছো কি? আরেকবার তুমি কি এরকম সবার করে? কথা বলছি না, যদি দোকানে করে তারা, যদি দোকানে যখন করে, এই দোকানটা না ওরা তো ওই লম্বা মতো মায়ের মধ্যে লেচি করেই করে। সাদা দিকটা। আমি দোকানে দেখেছি, কলকাতাতেও দেখেছি, আমি আর্সেনালে দেখেছি বানাতে লোকজনকে। ওরা টিপছো কেন? ব্যাস এবার বেলো না। এই মানু এই 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 জিনিসটাকে নোংরা করে ফেলছে কাটাটা। ওটাটা খাওয়া যাবে না, ও থাক নিয়ে যাচ্ছে থাক। ছি, ওটা খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যায়, তুই খাবি। মাটিরা হ্যাঁ 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 মাটা দিদা হয়ে গেল তো। আমি তো এখানে দেবো। কি আমি খাওয়ার জন্য সবাই খাওয়ার জন্য এটা দেবো। খাওয়ার জন্য দিবি নোংরা হাত দিয়ে? এখন লাচ্ছা পরোটা প্রতিযোগিতা হচ্ছে। লাচ্ছা ওখানে রেখে যাকে বলেছি সবাই ফেলে দিবে। তুলাও আমারটা। ও হাত ধুয়ে, সত্যি ধুয়েছে, সাবান দিয়ে হাত রেখে দে ধুয়েছে। ওটা, এখন আপাতত থাক না। বাবা লাচ্ছা প্রতিযোগিতা চলছে। আচ্ছা আমি ওই আচ্ছা ওটা আগে করো না তুমি। আচ্ছা আমি ওই দুটো না ঠিক লাচ্ছা করতে পরোটা আগে করবে না তো তুমি। এই ভদ্রলোক, এই যে ভদ্রলোক ওপর থেকে বসে মাঝখান দুধ থেকে নিয়ে চিলে কত যাচ্ছে। বই করে যাচ্ছে। এই যে এই ভদ্রলোক ওপরে বসে বসে নাতিকে, নাতি তো বলছে এত করে। নাতিকে আর দুধ নোংরা করো, খাওয়া। নোংরা করো না, নোংরা করো না। আচ্ছা ও নেবে, এখানে আমি চলে যাচ্ছি। আমি তোমার লাচ্ছা পরোটা আবার পুরান্তর রূপে আবার। আজকের মতো এই লাচ্ছা প্রতিযোগিতা চলুক, আপনাদেরকে ধোকার ডালা দিয়ে আমরা লাচ্ছা পরোটাকে খাই, এনজয় করি। এই যে সায়ন্তনের আবার পুরাতনে ফেরত চলে এসছে, এই চলবে এখন এই বেলা কাটা কুটি চলুক। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। যদি ফ্যামিলি ব্লগ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকুন, সাথে থাকুন, একসাথে থাকবেন, সবাই মিলে থাকবেন। নমস্কার আজকের মতো।